Hi everyone, how are you? Welcome to my YouTube channel. আমরা আমাদের মোবাইল ফোনটাতে হটস্পট অন করে থাকি। হটস্পট অন করার পরে যখন অন্য কেউ সার্চ করে তখন আমরা অনেক সময় বুঝতে পারি না যে এখানে অনেকগুলো মোবাইলে হটস্পট অন আছে, কোন মোবাইলটা আমার হটস্পট। অর্থাৎ আমার অনেক সময় আমার যে ফোনটা ইউজ করছি এই ফোনের ডিভাইস নেম যেটা আছে, অর্থাৎ মোবাইলটির নাম আমাদের মনে থাকে না। অনেকেই আছে যে কী মোবাইল ইউজ করছে বলতে পারে না। এখন হটস্পট অন করে দিল, এখন তাকে যখন বলা হয় যে তোমার মোবাইলের নাম কি, যে আমি সার্চ করে দেখব, সেটাও আমরা বলতে পারি না। আবার এমন হয় মোবাইলের নাম আমার ঠিকই জানা আছে, কিন্তু কেউ একজন বা আমার পরিচিত কেউ বা আমাদের ফ্যামিলির কেউ একজন হটস্পটের যে নামে সার্চ করলে পাওয়া যাবে ওইটি দেখা যাচ্ছে একটা নাম দিয়ে সেভ করা, মোবাইলের নাম না, একজন মানুষের নাম দিয়ে সেভ করা বা কোনো সংখ্যা দিয়ে সেভ করা। তাহলে আমি কিভাবে বুঝবো কোন মোবাইলের সঙ্গে আমি কানেক্ট করব, অর্থাৎ কোন মোবাইলের ডিভাইস নেমটি আমার, এটি আমরা বুঝতে পারি না। আজকের ভিডিওতে কিন্তু আমি সেটি দেখিয়ে দেব যে কোন জায়গায় যে আপনি চেক করবেন এই ডিভাইস নেম কি, যদি আপনি হটস্পট অন করেন তাহলে হটস্পটের নামটি কী হবে এবং আপনি চাইলে সেটি চেঞ্জও করতে পারেন। এটি কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে চলুন সেটি দেখিয়ে দিই। এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আপনার মোবাইলের ডিসপ্লেতে আসতে হবে এবং সেটিং আইকন খুঁজে বের করে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে পোর্টেবল হটস্পট নামে একটি অপশন আপনি পেয়ে যাবেন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। পোর্টেবল হটস্পট অপশানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার মোবাইলের ডিসপ্লেতে চলে আসবে। এখান থেকে সেট আপ পোর্টেবল হটস্পট নামে একটি অপশন চলে আসবে। আপনি উপরের দিকে লক্ষ্য করুন, লক্ষ্য করার পরে নেটওয়ার্ক নেম আছে রেডমি নোট 10। আপনি চাইলে রেডমি নোট 10 বাদ দিয়ে আপনার নিজের মতো করে এখানে ওয়ার্ড এডিট করা যায়। আমি ফুললি যদি ডিলিট করে দিই, ফুল ডিলিট করে দিলাম। এখন আমি আমার নামটি আমি লিখব। তাহলে আমার নাম যদি আমি লিখি তাহলে ZILLUR, এটা দিয়ে লেখার পরে ওপরে যে তীর চিহ্নটা আছে এই টিক চিহ্নতে ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে। আমি যদি দিয়ে দেখাই তাহলে এই যে আমি দিয়ে দিলাম, দেখুন এখন পোর্টেবল হটস্পট নেম আমার নামে হয়ে গেল। আমি যদি এটি চেঞ্জ করতে চাই তাহলে সেমভাবে আবার সেট আপ পোর্টেবল অপশানে যাব, আবার এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি রেডমি নোট 10 আবার টিক অপশানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন যে পোর্টেবল হটস্পট নেম কিন্তু চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনারা দেখতে পারেন কী নাম দেওয়া আছে বা আপনাদের পছন্দনীয় কোনো নামে এই পোর্টেবল নেটওয়ার্কটি সেট করতে পারেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।